আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আমি আজকে এখন যাচ্ছি আমরা একটা পার্কে, তো ঢেউসাগর পার্ক। সেই পার্কে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো। কালকে ভোরে আমাদের ট্রেন আছে বা আমরা বাড়ি চলে যাব, তাই আজকে সন্ধ্যাবেলা একটু ঢেউসাগর পার্কে যাচ্ছি। নামটা কি? নামটা বুঝতে পারছি না। দেখি ঢেউসাগর। ঢেউসাগর, ও সরি, ঢেউসাগর। সো গাইস, আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্ক। আর ঢেউসাগর পার্কে আমি এই ফার্স্ট টাইম আসলাম। তো আমি এসেছিলাম অনেক বছর আগে, 2019-এ এসেছিলাম দীঘায়। তো তারপর থেকে আমি দীঘায় আসি না। তো তার আগে যেগুলো ছিল ওগুলো ঘুরেছিলাম, কিন্তু এখানে যে আরও যে নতুন নতুন সব জায়গা, সুন্দর সুন্দর পার্ক হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। তো এখানে আমি এই ফার্স্ট টাইম আসলাম। তো এখানে একজন হাত দিয়ে চাইছে পয়সা, তো কিছু পয়সা দিলাম ওনার হাতে। উনি হাত পেতে বসে আছে। তো ঢেউসাগর পার্কের ভিতরে এখন ঢুকে পড়েছি পুরোপুরি। তো যত ভিতরে ঢুকছি ততটাই বেশি ভালো লাগছে। তো গাইস, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখো। আর আমরা এখন কি কি দেখছি আর কি কি দেখবো, তো তোমাদের সঙ্গে সবটাই জানাবো। এখানে একটা গাইস, এই যে ঢেউসাগর পার্কে এই যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ, এই টয় ট্রেনটা খুবই কম খরচে, কম টাকায় তোমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে। আর ওদের মানে ভাড়া অতটাও বেশি না, মাত্র 10 টাকায়, খুবই কম খরচ। আরও অনেক রাইড আছে, সেগুলোও খুব কম খরচ আছে। তো এই যে রাইডটা একজন চড়ছে, তোমরা এই ভিডিওটা ফলো করে দেখো, খুবই ডেঞ্জারাস। সো গাইস, ইনি এখন গিটার নিয়ে দাঁড়িয়ে আছে আর সব দর্শকদের গান শোনাবে বলে। তো আমরা এখন পুরো যেখানে ঢেউসাগর বলে লেখা আছে ওইখানে উঠে যাচ্ছি। আর এখানের যে সিনটা, এখানের জায়গাটা খুবই দারুণ, খুবই সুন্দর। তো গাইস, তোমাদেরকে আমি একটাই অনুরোধ করব, যে তোমরা যদি কেউ দীঘায় এসে থাকো বা আসবে, তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যে ঢেউসাগর পার্কটাই তোমরা অবশ্যই এসে ঘুরে যাবে, কেউ মিস করবে না। আর এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো একটা জায়গা। আর মানে খুবই একটা দারুণ জায়গা। এখানে যদি তোমরা বিকালে আসো, মানে ঠিক সন্ধ্যার সময় আসো, তোমাদের খুব ভালো লাগবে। সন্ধ্যা থেকে এটা রাত্রি 9টা-10টা পর্যন্ত খোলা থাকে। তো খুব সুন্দর একটা পার্ক। আর এখানে একটা জাহাজ বাড়ি আছে। তো এই জাহাজ বাড়িটাও খুব সুন্দর, এটা খুবই দারুণ একটা জিনিস। আর এখানে মানে গান চলছে, কোনো মানে এরা এসে নাচানাচি করছে। তো আমি তোমাদের সেই গানটা শোনাতে পারলাম না, কেন কপিরাইট চলে আসবে বাইরের গান যদি আমি দিই, সেই জন্যে তোমাদের গানটা শোনাতে পারলাম না। আর তোমরা যদি সন্ধ্যাবেলা এসে এই জায়গাটায় বসো, তোমাদের মুড এমনিতেই অন হয়ে যাবে। কারোর যদি মুড অফ হয়ে থাকে অবশ্যই অন হয়ে যাবে। তো এখানের জায়গাটা খুবই সুন্দর।
এখানে পাশেই আছে মানে সমুদ্র, আর সমুদ্রের পাড়ে বসে থাকতে কার না ভালো লাগে বলো। অবশ্যই তোমরা আসবে প্লিজ। আর এখন আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন আইসক্রিম খাচ্ছি। তো আয়ান বলল, তানিশ বলল যে আইসক্রিমটা খাবে, আর আয়ান একটা আইসক্রিম অন্য নিয়েছে, আমি আর তোমাদের দাদা ভাই আর তানিশ এই আইসক্রিমটা খাচ্ছি। তো আমাদের যে মেম্বাররা এসেছিলো, আমরা তো এসেছি কমসে কম 18 জন, তো সবাই মিলে একসঙ্গে এসেছিলাম। তো অনেক বড় পার্ক, সবাই এদিক ওদিক হয়ে গিয়েছে, বৃষ্টি এসে গিয়েছিল, তাই বুঝতে পারি না কে কোন দিকে চলে গিয়েছে, তাই আমরা আলাদা হয়ে গিয়েছি। তো আবার কিছুক্ষণ পরেই হয়তো খুঁজে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছ তোমাদের এই পার্কের ভিউটা, তো এত দারুণ পার্ক। তো তোমরা যদি সন্ধ্যাবেলা এখানে এসে বসে থাকো, রুম থেকে তাড়াতাড়ি সন্ধ্যাবেলা চলে আসবে এই পার্কে, আসলে খুবই ভালো লাগবে। আর এত দারুণ জায়গায় কার না বসতে ভালো লাগে। চলো গাইস, আমাদের এই যে পার্কের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। আর এখানে আরও অনেক কিছু আছে, তোমরা ভিডিওটা দেখো প্লিজ, তো বুঝতে পারবে। আরও অনেক কিছু গেম সেন্টার আছে, তুর্কি আইসক্রিম আছে এখানে, মানে কি বলে নাগরদোলা আছে, আরও অনেক কিছু রাইড আছে। তো চলো স্কিপ করো না প্লিজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো গাইস। সো গাইস, আয়ুষ এখন তুর্কি আইসক্রিম খেলছিল, খেলতে খেলতে ওকে আইসক্রিম দেয় না, আর ও আইসক্রিম নিতেও পারে না। তো সেই কারণে ও খুব কান্নাকাটি করছে। তো দেখো গাইস, ওকে বারবার করে ঠকিয়ে দিচ্ছে, তাই ও আসছিল না, ওর পাপা জোর করে ওকে দিয়েছে, আবার নিয়ে এসেছে। তো আবারও উনি বারবার করে ঠকিয়েই যাচ্ছে, দিচ্ছে না। তো দেখো ও আইসক্রিমটা এবারে খুঁজছে, তো কোথায় গেল, আর ওর নাকে লাগিয়ে দিয়েছে, ও আবারও চলে যাচ্ছে। ওর পাপা আবারও ওকে বারবার করে নিয়ে আসছে, লাস্ট ফিনিশিং আইসক্রিমটা দিয়েই দিল। এবারে চলো গেম সেন্টারে আমরা চলে যাই। তো গেমিং সেন্টারে আমরা চলে এসেছি, আর এখানে এসে শুধু আয়ান কি করছে দেখো, পুরো পাগলের মতন এদিকে একবার দৌড়াচ্ছে, ওদিকে একবার দৌড়াচ্ছে, যে কত কি আছে, কোনটা নেব না নেব। তো চলো গাইস, আয়ান কি করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো।
সো গাইস, আয়ানকে দেখো, আয়ান কেমন কত সুন্দর গেম খেলছে, আর দেখো কত সুন্দর ও গাড়ি ড্রাইভিং করছে, আর স্টারিংটাও খুব সুন্দর ঘোরাতে পারছে আর ভালোভাবে খেলছে। তাই সবাই ওর নাম করছে যে আয়ান খুব সুন্দর গেম খেলতে পারে। তো চলো এবারে আমরা এখন চলে যাব ঢেউসাগর পার্ক থেকে আমরা এখন বিচের ধারে চলে যাব। আর এখানে একটা দেখছো, এটা হলো টেবিল ফ্যান, এটার কতটা বড়। আর এখন গাইস আমরা তো বিচের ধারে চলে এসেছি, এসে এখন এখানে মাছ, কাঁকড়া, ম্যাগি আরও অনেক কিছু আছে তো বিক্রি হচ্ছে। তাই আয়ান এখন দেখে জেদ করছে যে ও এইটা খাবে, যে এই যে শিকটা আছে কাঠি কাবাব, তো এটা খাবে। তাই জন্য এখন ও আছে, আয়ুষ আছে, আর আনিস আছে, ইভানা আছে, আরও অনেকে আছে। তো চলো গাইস, এরা সবাই এখন খাবে। তাই তোমাদের দাদাভাই এটা অর্ডার দিয়েছে, একটা কাঠি কাবাব আর একটা তান্দুরি। তো সবাই মিলে খাবে, তাই সবাই একসঙ্গে বসে আছে খাবে বলে। তো চলো গাইস, আমরা বিচের ধার থেকে এখন চলে এসেছি রুমেতে। আর রুমে দেখো, এখন আজকেই আমাদের লাস্ট দিন এটা, আর তাই সকলে মিলে একসঙ্গে বসে খুব আনন্দ করে খাচ্ছি। আজকে অন্য কিছু খাবার নাই, চিকেন কষা আর তান্দুরি আর আছে রুটি। তো এটাই আমাদের আজকে রাতের ডিনার। তো আজকে আমরা এটাই খাবো। সো গাইজ, আমরা বিচের ধারে বেশিক্ষণ থাকলাম না, কাল ভোরে আমাদের ট্রেন আছে, তাই তাড়াতাড়ি আমাদের বাড়ি যেতে হবে, ভোরে উঠতে হবে। তাই চলো গাইজ, আমরা এখন ডিনার করে নিই। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।